إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج সম্মানিত মুসল্লিয়ান একরাম, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ জামে মসজিদ নারায়ণগঞ্জ, যেখানে জুমার সালাত আদায় করার জন্য উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন, তাই তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা জুমার দিনে বিভিন্ন বিষয় নিয়ে জুমার খুতবা পেশ করে থাকি এবং শুনে থাকি। এর মাধ্যমে আমাদের প্রচেষ্টা হলো এটা যে ইসলামের বিভিন্ন বিষয়ে আমরা ইলম অর্জন করব, জ্ঞান অর্জন করব। এই বিষয়টা, এই সিস্টেমটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসছে। তিনি জুমার দিনে দুটি খুতবা পেশ করতেন, তারপরে সাহাবায়ে কেরাম তাবিঈন থেকে নিয়ে আজ পর্যন্ত জুমার দিনকে সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এর মধ্যে অনেক আমল, অনেক ফজিলত রেখে দেওয়া হয়েছে, যেটা আমরা জানি। তবে যে জিনিসটা খেয়াল করার সেটা হচ্ছে যে সাহাবায়ে কেরাম জুমার দিনকে যেভাবে গুরুত্ব দিতেন, হয়তোবা অনেক সময় আমরা সেইভাবে গুরুত্ব দেই না, চেষ্টা করতে হবে। এখানে আছে সাহাবায়ে কেরাম এই দিনকে এমন গুরুত্ব দিতেন যে তারা সকালে কোনো কাজকর্মই রাখতেন না। সকালের দুপুরে তারা নাস্তা খেতেন, এই নাস্তাটা জুমার অন্য সময় তারা নামাজের আগে যে খাওয়া দাওয়া করতেন, জুমার দিনে সেটা পরে করতেন। এমনকি আমরা একটা হাদিস জানি, সেই হাদিসটা হচ্ছে যে জুমার দিনকে রোজার জন্য, নফল সিয়ামের জন্য খাস করা যায় না। এটা আমরা জানি যে শুক্রবারে খাস করে নফল সিয়াম রাখা যায় না। এই যায় না নিষেধটা কেন আল্লাহ রসুল করেছেন? যে জুমার একটা বড় এবাদত, এই এবাদতের উপরে আরও কোনো এবাদত যাতে মর্যাদা না পায়। তার মানে এটা না যে শুক্রবারে রোজা রাখা হারাম, যেভাবে ঈদের দিন রোজা রাখা হারাম। এটা হচ্ছে যে শুক্রবারের অন্যান্য আমলকে পিছে ফেলে আরও কোনো আমল করা, যাতে শুক্রবারের আমলে দুর্বলতা আসে, এই সুযোগটা ইসলামে রাখা হয়নি। কিন্তু কোনো মানুষ সপ্তাহের 3 দিন রোজা রাখে, সেই ক্ষেত্রে যদি শুক্রবার পড়ে যায় বা এমনি সে শুক্রবার শনিবার রাখলো, এগুলা নিষেধ না। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে শুক্রবারটাকে বেশি প্রাধান্য দেওয়া, গুরুত্ব দেওয়া। শুক্রবারের আমলের মধ্যে আছে বেশি বেশি নবীর প্রতি দুরূদ পাঠ করা। আমি অন্য বিষয়ে চলে যাচ্ছি, জাস্ট একটু স্মরণ করছি বিষয়গুলা। তো আমরা আসার সময়, যাওয়ার সময় বা যে কোনো সময়
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই বাক্যগুলো আমরা সবাই জানি, এগুলো আমরা পড়তে পারি। তারপরে সূরা কাহফের আমল আছে, সেটা আমরা করতে পারি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে নূর প্রদান করেন, সুবহানাল্লাহ। এরপরে আসছে তাড়াতাড়ি করে জুমার দিনে মসজিদে যাওয়া। উদ্দেশ্য হচ্ছে যাতে পুরোপুরিভাবে খুতবা শোনা যায় এবং সালাত আদায়ের মাধ্যমে নেকি অর্জন করা যায়। যাই হোক, আমাদেরকে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন, আমরা জুমার ফজিলত লাভের জন্য আসার সুযোগ পেয়েছি, এই জন্য আমরা আবারও শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবার যাই আজকের জুমার দিনের আলোচনার বিষয়ের উপরে। আমরা যে সময়গুলো পার করি, এই সময়গুলো মাস এবং দিনে ভাগ করা আছে। বছর, মাস, দিন, এইভাবে আমরা সময়গুলো পার করি। তো সময়ের হিসাবটা বিভিন্নভাবে আমরা পাই। একটা ইংরেজি বৎসর আছে, সেই অনুযায়ী একটা হিসাব পাই। বাংলায় একটা বছর হিসাব করা হয়, সেই অনুযায়ী একটা হিসাব হয়। আবার একটা সন আছে, হিজরি সন, যেটাকে আরবি মাস বা সন আমরা বলে থাকি। তো আমাদের দিনের বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিজরি সনের সাথে মিলিয়ে দিয়েছেন। কোন সনের সাথে? হিজরি সনের সাথে। বাংলাও না, ইংরেজির সাথেও না। এই হিজরি সনের মাস শুরু হয় মুহররম থেকে, বৎসর শুরু হয় মুহররম মাস দিয়ে, আর শেষ হয় কোন মাস দিয়ে? যুলহিজ্জা মাস দিয়ে। আমরা এখন অবস্থান করছি কোন মাসে? যুলকাদা মাসে। এর ঠিক পরের মাসটা হচ্ছে যুলহিজ্জা মাস। এই মাসের মাধ্যমে আরবি বৎসর শেষ হয়। এখন কথা হচ্ছে, এই মাসগুলো, যে মাস যখন আসবে ওই মাস আমাদেরকে ডেকে কিছু কথা বলবে, কিছু ইবাদত স্মরণ করিয়ে দেবে, কিছু আল্লাহর বিধানের কথা স্মরণ করিয়ে দেবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম করেই রেখেছেন। কোরআন মজিদের একটা আয়াতের কথা বলছি, দেখেন মনে পড়েনি আমাদের। একটা সূরা যার নাম হচ্ছে সূরা হাজ। এই আয়াতটা আছে এই সূরার ২৭ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আজানের কথা বলেছেন এখানে। আমরা আজান বলতে কি বুঝি? আজান বলতে বোঝায় নামাজের জন্য আজান, মানে নামাজের জন্য ডাকা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে মুয়াজ্জিন আজান দেন। তার মানে জামাতের সময় কাছাকাছি চলে আসছে, আমরা মসজিদে এসে জামাতে সালাত আদায় করি, আর তার আগে একামত হয়। তো আজান শব্দের অর্থটা কি আমাদের কার জানা আছে? শাব্দিক অর্থটা কি? আজান মানি ডাকা, আজান মানি আহ্বান করা, কাউকে ডাকলাম, এটার জন্য আজান ব্যবহার করা হয়। তো মসজিদের আজানকে এই আজান শব্দ দিয়ে বলা হলো কেন? যে এই আজানের মাধ্যমে মুসল্লিদেরকে মসজিদে জামাতে সালাত আদায় করার জন্য ডাকা হয়, আহ্বান করা হয়। এবার দেখেন সূরা হাজের ২৭ নম্বর আয়াতে আল্লাহ একটা আজানের কথা বলেছেন। কি? ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি, তুমি মানুষের কাছে আজান দাও, বিল হাজ, হজের। এটা কিসের আজান? হজের আজান। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা বিভিন্ন এলাকা থেকে, কেউ পায়ে হেঁটে, কেউ সওয়ারিতে আরোহণ করে, তারা হজ সম্পাদন করতে আসবে। ইতিহাস অনেক লম্বা, খুতবার সময় কম থাকে, ওদিকে সব ইতিহাসের দিকে যাওয়ার আমাদের সুযোগ নাই। সংক্ষেপে যেটা এই আয়াতের প্রেক্ষাপটে যেটা বলা আছে, আমরা একটা ইতিহাস সবাই কম বেশি জানি, যে আমাদের পূর্ববর্তী একজন নবী, বিশিষ্ট একজন নবী, যার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি জন্মগ্রহণ করেছিলেন একটা মুশরিকি সমাজে। কোন সমাজে? মুশরিকি সমাজে। তার বাবা সহ তার আশপাশের সবাই মুশরিক ছিল। কিন্তু তিনি যখন তাওহীদ জানলেন, আল্লাহর সন্তান পেয়ে গেলেন, এবং এই সন্তানটা তাকে কেউ বলে দেয়নি, তিনি নিজে নিজে চিন্তা করে করে, গবেষণা করে করে আল্লাহর সন্তান পেয়েছেন এবং স্রষ্টার সন্তান তিনি পেয়েছেন। সূরা আনাম পড়লে আমরা পেয়ে যাই যে তিনি আল্লাহকে জানতে যাইয়া, আল্লাহর পরিচয় লাভ করতে যাইয়া অনেক পেরেশানি, অনেক কষ্ট স্বীকার করেছেন। তিনি তারকা দেখে মনে করতেন এটাই রব,
তারকা অস্তমিত হয়ে গেল। তিনি ভাবলেন যেটা রব হবে সেটা আবার অস্তমিত হয়ে যায় কেমন করে, এটাকে তো থাকতে হবে। তারপরে চাঁদ দেখে মনে করতেন এটা রব, আবার দেখলেন চাঁদও চলে যায়, ভাবলেন না এটাও তো রব হতে পারে না, কি করে হয়, এটা চলে যায়। আবার এগুলা সব আয়াতের কথা, আয়াত পড়ার সময় কম। আবার সূর্য দেখে বললেন এটাই রব, এবং সূর্যটা অনেক বড়, পুরা পৃথিবীকে আলোকিত করে দেয়। এই জন্য যখন সূর্যকে রব বলেছিলেন তখন তিনি একটা শব্দ বাড়িয়ে বলেছিলেন, হাদা রব্বি হাদা আকবার, এটাই আমার রব, আর এটাই হচ্ছে বড়, এটাই সবচেয়ে বড়। আকাশের মধ্যে যত নক্ষত্র আমরা দেখতে পাই, গ্রহ দেখতে পাই, এর মধ্যে সূর্যটাই আমাদের কাছে সবচেয়ে বিশাল এবং তেজস্বী বলে প্রমাণিত হয়। এটা মোটামুটি কাছে, এবং এর বেশ অনেক বড়, এবং তার তেজ অনেক বেশি হওয়ার কারণে। কিন্তু ফালাম্মা আফালাত, এই সূর্যটাও যখন অস্তমিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার হলো না, আল্লাহ সম্পর্কে আমার জ্ঞানটা সঠিক জ্ঞান অর্জন হলো না। তাহলে তিনি এবার চিন্তা করলেন যে না, আসল জায়গায় তিনি পৌঁছলেন কিভাবে, যে আসলে এই আসমানও না, সূর্যও না, চাঁদ, তারকা, গ্রহ, নক্ষত্র, যেগুলোর মানুষ অনেক সময় মুশরিকরাও যার পূজা করত, হ্যাঁ, দেব দেবী বিভিন্ন ধরনের জিনিসের পূজা করত, তিনি মনে করলেন যে কোনো সৃষ্টি মাবুদ হয় না, কোনো সৃষ্টি আল্লাহর জায়গায় যেতে পারে না। তাহলে আসলে আল্লাহকে, রবকে কার ইবাদত করতে হবে? এবার তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কোরআন মজিদের একটা আয়াত। তবে ঘটনাক্রমে এই আয়াতটা ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের ঘোষণা দিয়েছিলেন একটা প্রেক্ষাপটে। আর কিছু মানুষের মধ্যে এই প্রচলন চলে আসছে যে এটাকে জায়নামাজের দোয়া বানিয়ে নেওয়া হয়েছে, তবে হাদিস দ্বারা এটা সাব্যস্ত নয়। হ্যাঁ, একটা জিনিস সাব্যস্ত আছে, সেটা হচ্ছে ওয়াজ্জাহতু থেকে, ইন্নি শব্দটা বাদ দিয়া ওয়াজ্জাহতু থেকে আরও অনেক দোয়া যোগ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সানা হিসেবে তাহাজ্জুদের সালাতে আদায় করতেন। তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াইলেন আল্লাহু আকবার, তখন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি এবং আরও অনেকটি দোয়া মিলিয়ে তিনি সানা হিসেবে পাঠ করতেন। এখানে যেটা বলা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, আমি মুখ ফিরাইলাম ওই সত্তার দিকে যিনি এই আসমান জমিনের স্রষ্টা। সুবহানাল্লাহ। কোনো সৃষ্টির কাছে মাথা নত করে আল্লাহকে পাওয়া সম্ভব না, এগুলা কোনো কিছুই ইবাদতের যোগ্য না, এরা কোনো কিছুই উপাস্য না। যে যিনি এগুলো সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। তারপরে বললেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াতটা তার বাবাকে দেন। কথা সামনে আসতেছে, এই প্রসঙ্গটা এই সময়ের জন্য আমাদের জানা খুবই দরকার। এখানে এই ঘটনার সাথে অনেক মিথ্যা কাহিনীও মানুষ জড়িয়ে দিয়েছে, সেটা বলা থেকে, বিশ্বাস করা থেকেও আমাদের সতর্ক থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদ পেয়ে গেলেন, আল্লাহর সন্ধান পেয়ে গেলেন, তখন তিনি দাওয়াতি কাজে নামলেন। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। দাওয়াত দিতে গিয়ে প্রথমে কাকে দাওয়াত দিলেন আমাদের জানা আছে? তার বাবাকে। কাকে? বাবাকে। বাবাকে যখন দাওয়াত দিলেন তখন বাবা বলল, ইব্রাহিম তুমি তো বিশাল গন্ডগোল বাজিয়ে দিয়েছ। কি গন্ডগোল? যে আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেবদেবী মূর্তি এগুলোর ইবাদত পূজা করে আসতেছি, আর তুমি বলো এক আল্লাহর ইবাদত করতে হবে। তিনি বাবাকে বলেছিলেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, লা তা'বুদিশ শায়তান, শয়তানের ইবাদত করা যাবে না। ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। আল্লাহ আমার কাছে ইলম দিয়েছেন, আপনার কাছে সেই ইলম আসে নাই, আমার অনুসরণ করেন, সঠিক পথের সন্ধান পাবেন। শয়তানের ইবাদত করা যাবে না, দেবদেবী মূর্তিগুলোর ইবাদত করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। এই দাওয়াত দেওয়ার পর তার বাবা কি বলেছিলেন মনে আছে আমাদের কারো? অনেক আদর করে সেটা গ্রহণ করে নিয়েছিলেন নাকি? না, বাবা কি করেছিলেন? বাবা বলেছিলেন, সর্বনাশ, আমার ছেলে হইয়া কি হইল রে, আমাদের বাপদাদার ধর্মগোষ্ঠী সব ছুঁড়ে মারল। তখন এই বাবা ছিলেন নেতৃত্ব পর্যায়ের মানুষ, আজর বলা হতো তাকে। ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজারা, তার বাবাকে আজর বলে ডাকা হতো। তো সে কি করলো? পাথর হাতে নিয়ে বলল, ইব্রাহিম তুমি যা বলেছ তা থেকে কান্ত হও, তোমার এই ওয়াজ বন্ধ করো,
তোমার এই তাওহীদের দাওয়াত বন্ধ করো যেটার কথা বলতেছো, আর যদি না বন্ধ করো তাহলে লা আরজুমান্নাকা, আমি পাথর মেরে তোমাকে শেষ করে দেব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধারা এখনো আছে, এখনো আছে। যারা শিরকে লিপ্ত আছেন, যারা বেদাতের মধ্যে লিপ্ত আছেন, তাদেরকে যদি কোনো মানুষ দাওয়াত দেয় যে এটা বেদাত, এটা শিরিক, ছেড়ে দাও, তখন তারাও একই কথা বলে, আমাদের বাপদাদাদের পূর্বপুরুষদের ধর্মে তুমি আঘাত দিলা, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। এইভাবে আত্মীয়তার মধ্যেও ফাটল ধরে যাচ্ছে। এটা অনেক যুগ যুগ ধরে চলে আসছে। পরে কি হলো, ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা একমাত্র লূত আলাইহিসসালাম, যাকে আল্লাহ পরবর্তী তাকেও নবী বানিয়েছিলেন, এই দুইজন ছাড়া তার কওমের মধ্যে আর কেউ ঈমান আনে নাই। আল্লাহু আকবার, কেউ ঈমান আনে নাই। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম এলাকার মধ্যে আর থাকতে পারলেন না। তিনি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সামনে রেখে হিজরত শুরু করলেন, এবং হিজরত করার সময় একটা কথা বলেছেন, মনে আছে আমাদের কথাটা কি? কোরআনের ভাষায় এটা সূরা সফফাতের মধ্যে আছে। তিনি বলেছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। এখান থেকে কি শিক্ষা পেলাম? যে সমাজে আল্লাহর দ্বীন মানা যায় না, যে সমাজে তাওহীদ মানা যায় না, যে সমাজের মানুষ আল্লাহকে চিনে না, যে সমাজের মানুষ শিরিক থেকে বিরত থাকতে চায় না, এই সকল সমাজে দিন পালন করা যখন মুশকিল হয়ে যাবে, তখন মুমিনের উচিত হচ্ছে যেখানে গেলে আল্লাহর দিন পালন করা সহজ হয় সেখানে হিজরত করে চলে যাওয়া। এবং এটাতে অনেক কিছু ত্যাগ করতে হয়, ঘর বাড়ি, আত্মীয় স্বজন। এই জন্য হিজরতের অনেক নেকি আল্লাহ রেখেছেন, যে হিজরত পূর্ববর্তী সকল গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল হিজরতু, গত কালকেই ক্লাস করাইলাম, মেশকাতের প্রথম অধ্যায়ে হাদিসটা আসছে, আল হিজরতু মা তাহদিমু মা কানা কাবলাহু, হিজরত পূর্ববর্তী সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়। আর কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, যে আল্লাহর জন্য হিজরত করে তারপরে যদি তার মউত চলে আসে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, সে তার প্রতিদান, সব প্রতিদান সে আল্লাহর কাছে পেয়ে যায়। সুবহানাল্লাহ। হিজরত এত বড় নেকির কাজ। তো ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া হয়ে হিজরত করে করে চলে আসলেন মক্কায়। কোথায়? মক্কায় চলে আসলেন। তখনকার মক্কা আজকের মক্কা ছিল না। তখন মক্কা ছিল একটা বিরান ভূমি। কাবা ঘরটা এখানে ছিল, ভিত্তি মাত্র ছিল। এটা নূহ আলাইহিস সালামের সময় প্লাবন এসে এটাকে ডুবিয়ে দেয়, এবং প্লাবনের নিচে এটা চলে যায়, এবং আশপাশে শুধু পাথরের পাহাড় আর মরুভূমি এলাকা। না আছে কোনো খাবারের ব্যবস্থা, না আছে গাছপালা, না আছে কোনো ফলমূল। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে গেলাম, জায়গাটা তোমার ঘরের পাশে, তবে গায়রা যি যারইন, কোনো ক্ষেত খামার নাই, এখানে কোনো ফসল হয় না, এখানে কোনো পানিও নাই। আল্লাহু আকবার। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে এসে বসতি স্থাপন করলেন প্রথম। তারপরে শুরু হলো, তিনি সন্তান পান না, একটা সন্তান পাইলেন, তারপরে আরেকটা সন্তান দিলেন, বয়স বার্ধক্য হয়ে গেল, কঠিন পরীক্ষার মধ্য দিয়ে জীবন চলছে। এমত অবস্থায় সন্তান যখন জন্মগ্রহণ হলো, পানি পাবেন কোথায়? তারপরে সারা, তার যে স্ত্রী ছিলেন ইসমাইল আলাইহিস সালামের মা, তিনি সাফা আর মারওয়া দৌড়াইতে থাকলেন। এই দৌড়, এখানে দৌড়, ওখানে দৌড়, এইভাবে 7 বার তিনি দৌড়াইতে লাগলেন। এই 7 বারের দৌড় শেষে হজ্জের রুকুন হয়ে গেল, সাফা মারওয়া দৌড়াইতে হবে। এইখান থেকেই এই সাফা মারওয়া দৌড়ানো হজ্জের রুকুন হয়ে গেল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, আল্লাহ তাকে কাজ একটা দিলেন। কাজটা কি? ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করো সেই সময়ের ইতিহাস, যখন ইব্রাহিম আর তার সন্তান, এই দুইজন মিলে তারা কাবাগরের ভিত্তি উত্তোলন করলেন। সুবহানাল্লাহ। এই কাবাগরের ভিত্তি উত্তোলন করার সময় মাকামে ইব্রাহিম যে জিনিসটা,
এটার উপরে উঠে তিনি এটা নির্মাণ করতেন। যখন উপরে উঠার প্রয়োজন হতো এটা অটোমেটিকলি উপরে উঠতো, আল্লাহর তরফ থেকে এই সাহায্য তিনি পেয়েছিলেন। তারপরে যখন শেষ হয়ে গেল নির্মাণ কাজ, এইবার খুব জরুরি কথা, 1 সেকেন্ড অন্যমনস্ক হওয়া যাবে না। এইবার একটু জরুরি কথা, তিনি হিজরত করে আসলেন কোথায়? মক্কায়। বসতি স্থাপন করলেন। কি নাই? পানি নাই। কি নাই? কোনো খাবারের ব্যবস্থা নাই, ফল ফ্রুট নাই, রিজিক নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সেখানে তিনি বসতি স্থাপন করলেন। এরপরে জমজম কূপ তৈরি হলো, হয়ে গেল পানির ব্যবস্থা। এরপরে ফল ফ্রুটের জন্য দোয়া করে দিলেন। এরপরে তিনি বানাইলেন কাবাঘর। কাকে সাথে নিয়ে? ছেলেকে সাথে নিয়ে। কাবাঘর নির্মাণ করার পরে তিনি 2টা কাজ করলেন। দেখেন তো মনে পড়ে কিনা? যারা মসজিদ বানাই, আমরা আল্লাহর জন্য কাজ করি বা অন্যান্য যে কোনো কাজও হতে পারে, আমাদের জন্য এখানে শিক্ষা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর বানিয়ে বলতে পারতেন, আল্লাহ এত বড় মহান একটা কাজ করছি, কি পুরস্কার দিবা? একটু অহংকারী হতে পারতেন, গর্ব করতে পারতেন না। তিনি বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, এই ঘরটা যে তুমি বানাবার তৌফিক দিয়েছো, তাই সেটা হয়েছে। এবার তোমার কাছে আবেদন, তুমি এটাকে কবুল করো। সুবহানাল্লাহ। অতএব এখান থেকে যে শিক্ষাটা আমরা পাইলাম, আমরা দিনের কাজ যে যত বড় কাজই করি না কেন, এটা আমি হতে পারি, আপনি হতে পারেন, যে কেউ হতে পারে, দিনের কাজ করে কোনোদিন অহংকার ভিতরে আনা যাবে না। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা। আমি অনেক কাজ করব, যদি আল্লাহ বলেন তোমার কিছুই নিলাম না। আমি আব্দুর রহমানকে যদি বলেন, আব্দুর রহমান তুমি তো সারা জীবন অনেক কাজ করেছো, আমি কিছুই নেই, আমার কিচ্ছু করার থাকবে না, তাহলে আমার কি করা লাগবে? আল্লাহ তোমার তৌফিকে আমাকে দিয়ে এগুলা করাইছো, অতএব আমার আবেদন তুমি কবুল করো, আমাকে মাফ করো, আমাকে জান্নাতের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এটা আমাকে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন। তারপরে কি হলো? আল্লাহ তাকে একটা আদেশ করলেন। এই আদেশ নিয়ে আজকে এতক্ষণ পিছনে গিয়েছিলাম, এবার আমি ওই আয়াতে আসলাম। এই আদেশটা হচ্ছে সূরা হজ্জের 27 নম্বর আয়াত। তাকে আজান দিতে বললেন। সেই আজান কিসের? এটা নামাজের আজান নয়। কি দিতে বললেন? ইব্রাহিম আলাইহিস সালামকে কিসের আদেশ করলেন? আজানের আদেশ। কথা বোঝা যাচ্ছে? মনে হচ্ছে যেন একটু মনের মধ্যে ঢুকতেছে না, মনে একটু অন্যমনস্ক লাগতেছে। কোরআনের কথা বুঝতে হবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কিসের আদেশ দিলেন? আজানের আদেশ দিলেন। তবে সেই আজান কিসের আজান নয়? নামাজের আজান নয়। সেই আজান কিসের আজান? এটা আরো একটা বড় ইবাদতের আজান, সেটা হচ্ছে হজ। হজের আজান। বলবেন আবার হজের আজান মানে? হ্যাঁ, হজের আজান। দেখেন আয়াতের মধ্যে আছে, ওয়াজ্জিন ফিন নাস, মানুষের মধ্যে আজান দাও, মানুষের মধ্যে ঘোষণা দাও, বিল হাজ্জি, হজের। এই আদেশটা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বাস্তবায়ন করেছিলেন সেটা হাদিস থেকে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, কাদ ফারাদা আলাইকুমুল হজ, আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, ফাহাজ্জু, তোমরা হজ সম্পাদন করো। এই ঘোষণা দেওয়ার পরে যারা রূহ জগতের সবাই এটা বুঝে ফেলছে আল্লাহর একটা ঘোষণা আছে, তখন যারা সাড়া দিয়েছিল দুনিয়াতে তারা সাড়া দিবে। এই সাড়াটা কিভাবে দেই? মিলাইছি কোনো দিন? দেখেন, এই সাড়াটা আমরা দেই যে বাক্যের মাধ্যমে। এই বাক্য না পড়লে এহরাম করা হয় না, এই বাক্য না পড়লে হজ উমরা হয় না। সেই বাক্যটা কি? লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই যে কবে ডাক দেওয়া হয়েছিল আজান, ওই আজান চলছে তো চলছে, কিয়ামত পর্যন্ত মানুষ এই আজানের জবাব দিবে এই লাব্বাইক শব্দ দিয়ে, আল্লাহ আমি হাজির আছি। লাব্বাইক মানে কি? আল্লাহ আমি হাজির আছি, তোমার সামনে হাজির আছি, সমস্ত নিয়ামত তোমার, সমস্ত প্রশংসা তোমার, তোমার কোনো শরিক নাই। এই ঘোষণা দিয়ে হজ সম্পাদন করতে হবে। এতটুকু কথা জানার পর এবার আমরা আরেকটু সংক্ষেপে আসি, সময় খুব কম। যারা সামর্থ্য যাদের আছে তারা হজ করবে। হজের ক্ষেত্রে একটা মৌলিক বিষয় হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি
হিজ্জুল বাইত, আল্লাহর উদ্দেশ্যে মানুষের উপরে হজ করা ফরজ। কার উদ্দেশ্যে হজ ফরজ? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর নবী বলেছেন, যে মানুষ হজ করবে আল্লাহর উদ্দেশ্যে এবং অশ্লীল গর্হিত কাজ করবে না, এমনভাবে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন যেন সে আজকে সদ্য ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। তবে এই ফজিলত পেতে হলে হজের মধ্যে রিয়া, অহংকার করা যাবে না। জায়গায় জায়গায় পিলারে পিলারে মুড়ে মুড়ে গিয়া সেলফি উঠাইয়া ছবি তুলা খালি মানে অনলাইনের মধ্যে দিলাম আর মানুষকে দেখাচ্ছি, এই যে আমি হজে যাচ্ছি, এই যে আমি এহরাম পরে ফেলছি, এই যে না 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 না, এগুলা ইখলাস নষ্ট করে। হজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হলে এই নেকি পাওয়া যাবে। যারা যাচ্ছেন, যারা অনেকে চলে গেছেন, আরও সামনে অনেকে যাবেন, আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে মাবরুর অর্থাৎ মাকবুল হজ করার তৌফিক দান করেন এবং এই হজ শেষে আবার সালামতে আমাদের মাঝে ফিরিয়ে আসার তৌফিক দান করেন। এবং আমাদের মধ্যে যারা এখনও হজ করিনি, আল্লাহ যেন জীবনে একবার হলেও সেই তৌফিক দান করেন। আমিন। এবার কথা হচ্ছে, যারা আমরা হজে যাচ্ছি না, আমাদের কি করণীয় আছে? আমাদেরও করণীয় আছে। আমরা জুলহিজ্জা মাস যখন শুরু হবে, একটু খেয়াল করি, গুরুত্বপূর্ণ বিধান। হাদিসগুলো সব বলা আমার সম্ভব না, আমি শুধু সারমর্ম বলে যাব। হাদিসের ইবারত করে তর্জমা করতে গেলে কয়েক ঘন্টা সময়ের দরকার। এই জুলহিজ্জা মাস একটা উল্লেখযোগ্য মাস। আরবি মাসের মধ্যে রমাজান একটা উল্লেখযোগ্য মাস, আর আরেকটা মাস হচ্ছে জুলহিজ্জা মাস, যেটা শিগগিরই এই যে চাঁদটা চলতেছে শেষের দিকে এসে পড়ছে, এই চাঁদের পরে সামনে যে চাঁদটা উঠবে সেটা হচ্ছে জুলহিজ্জা মাস। এই জুলহিজ্জা মাসের প্রথম 10টা রাত্রির আল্লাহ কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। অনেক মুফাসসিরিন এ ব্যাপারে মন্তব্য দিয়েছেন যে আল্লাহ যে 10টা রাতের কসম খেয়েছেন সেটা হচ্ছে জুলহিজ্জা মাসের প্রথম 10 রাত। এবার কথা হচ্ছে, অনেক মুহাদ্দিসিন এটা নিয়ে কোনটারে প্রাধান্য দিবেন তারাও দ্বিমতে চলে গেছেন যে রমজানের শেষ দশক বেশি মর্যাদার নাকি জুলহিজ্জা মাসের প্রথম দশক বেশি মর্যাদার। কারণ জুলহিজ্জা মাসের প্রথম দশক নিয়ে আল্লাহ নবীর একটা হাদিস এমন আছে, যেটা বুখারী মুসলিমেও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে এমন কোনো আমল নাই যেটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় ওই আমল থেকে যে আমলটা জুলহিজ্জা মাসের প্রথম দশকে করা হয়। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময়ে যদি কেউ জিহাদ করে, জিহাদ তো অনেক ফজিলতের আমল, তাহলেও কি হবে না? বলে না, তাহলেও হবে না, তবে দিয়া কথাটা ভাঙ্গায় দিলেন, কোনো মানুষ যদি আল্লাহর পথে জিহাদে বের হয় আর তার জান মাল দিয়ে সে কুরবান হয়ে যায়, সে শহীদ হয়ে যায়, তার মর্যাদা অবশ্য বেড়ে যাবে। এছাড়া এই সময়ের আমল যারা করবে তারা নাকি বেশি পাবে। এই সময়টা আমাদের সামনে বৎসরে একবার আসবে। ভাই আপনি ওই দিকে তাকাচ্ছেন যে? খতিবের দিকে তাকানো সুন্নত, খুতবার সিস্টেম আছে। অন্যদিকে তাকাইলে খতিবের কথা আসবে না। খতিবের দিকে তাকাইয়া খুতবা শোনা খুতবার সুন্নত, মুসল্লির উপরে এটা দায়িত্ব। কি বলছিলাম? এই 10 দিন বৎসরে একবার আসবে, বারবার আসবে না। এই জন্য যারা কুরবানি দেব আমরা, তাদের একটা বিশেষ আমল আছে, এই চাঁদ ওঠার আগে নখ চুল কেটে ফেলতে হবে। কুরবানি দেওয়ার আগ পর্যন্ত আর নখ চুলে খুন লাগানো যাবে না, কাটা যাবে না। এটা মুসলিমে একটা টাটকা সহিহ হাদিস আছে যে যে কুরবানি দিতে চায় আর শাওয়ালের চাঁদ উঠে যায়, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআন, তার চুল থেকে নখ থেকে সে কিছুই কাটবে না, এটা আগে কেটে নিতে হবে। খেয়াল রাখবেন চাঁদটা কবে উঠবে, এই মাসের 29 তারিখের মধ্যে নখ চুল যা কাটার কেটে ফ্রেশ হয়ে যেতে হবে। এটা কুরবানি দাতার জন্য কেউ কেউ ওয়াজিব বলেছেন। আমাদের সমাজের অনেক মানুষ দেখবেন এই সুন্নত সম্পর্কে জ্ঞানই নেই, এটা এই হাদিসটা সম্পর্কে কোনো ধারণাই নেই, জানেই না, অথচ এটাকে কেউ কেউ ওয়াজিব বলেছেন যে এটা যারা কুরবানি দিবে ওয়াজিবও বলেছেন। এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ আমল যে সে নখ চুল কাটবে না। আচ্ছা, তারপরে এই 10 দিনের মধ্যে সিয়াম রাখা ঈদের দিনের আগ পর্যন্ত। তবে আরাফার দিনে যারা হাজি তাদের জন্য সিয়াম রাখা নিষেধ। মাসালাটা বুঝে নিতে হবে।
যারা হজ করবেন তাদের জন্য আরাফার দিনের সিয়াম অর্থাৎ জুলহিজ্জা মাসের 9 তারিখের সিয়াম নিষেধ। আর এর বাইরে যারা থাকবে, যারা গায়রে হাজি থাকবে বা অন্যান্য দেশে থাকবে, তাদের জন্য এখানে 2টা ফজিলত আছে। একটা ফজিলত হলো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অনেক সওয়াব আছে এই সিয়ামের, নারী পুরুষ সবার জন্য। আর একটা বিশেষ হাদিস আছে যে মানুষ আরাফার দিনে সিয়াম রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইয়াউমু আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতি কাবলা, পূর্ববর্তী বৎসরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন এই আরাফার দিনের সিয়ামের কারণে। এই জন্য যদি আমরা অন্য 8 দিন না রাখতে পারি, 9 তারিখের সিয়ামটা অবশ্যই বলে যাব না, এটা বৎসরে একবার আসে, বিশেষ ফজিলত। এখন থেকে একটু অ্যালার্ট থাকতে হবে, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এতটুকু কথা শেষ করার পর খুব সামান্য সময় আছে, আরও একটা বিষয়ে একটু আমাদের না নজরে নিলে হবে না। আমরা জুলহিজ্জা মাসের 10ম দিনে কি করব? ঈদুল আজহা পালন করি। আর যারা হাজি থাকেন তারা ওখানে কুরবানি করেন, ওখানে তারা ঈদ করেন। আর আমরা যে যেখানে থাকি আমরা ঈদুল আজহা পালন করে থাকি। ঈদুল আজহার নাম হলো আজহা জোহা থেকে, জাহা ইউজাহি মানে জবাই করা। তা ঈদুল আজহাকে ঈদুল আজহা বলা হয়, এই দিনে আমরা পশু জবাই করি তাই। আর ঈদুল ফিতরকে ঈদুল ফিতর বলা হয়, ফিতর মানে ভাঙ্গা। এই দিনে রোজা ভাঙ্গা হয়। আগে যে 1 মাস রোজা রাখছি, ওই ঈদুল ফিতরের দিন রোজা ভেঙে দিলাম, এই জন্য ঈদুল ফিতর। ইফতার বলা হয় রোজা ভাঙ্গার খাদ্যকে। তাহলে আমরা কুরবানির ঈদে ঈদুল আজহা পালন করি, এই দিনে আমরা কুরবানি করি। এখানে একটা জরুরি মাসালা আছে, যেটা আমাদের সমাজে অনেকের ভ্রান্তি আছে। কুরবানির ইতিহাসটা আমার বলার সময় নাই, এটা আপনারা সূরার নাম আস-সাফফাত। কোন সূরা বলেন তো? ওয়াস-সাফফাতি সাফফা, ইয়াসিন সূরার ঠিক আগের সূরা, আয়াত নম্বর 100 থেকে শুরু। যদি কোনোদিন জীবনে একবার কোরআন নাও পড়ে থাকেন, এই আয়াতগুলো কুরবানির আগে পড়ার অনুরোধ জানাচ্ছি। সূরা ওয়াস-সাফফাতি থেকে 100 আয়াত থেকে নিয়ে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনাটা আছে। তার সন্তানকে কুরবানি দেওয়ার যে ঘটনাটা, এখানে অনেক মিথ্যা কাহিনীও আছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, আন্নি আযবাহুকা, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করতেছি। অনেকে বলেন যে তিনি প্রথমে 100 উট কুরবানি করার কথা দেখলেন, তারপরে কুরবানি করলেন, বলা হলো কবুল হলো না, পরে 100 গরু দিলেন, আবার 100 ছাগল দিলেন। হ্যাঁ, এইভাবে পরে চিন্তা করলেন যে না, আমার প্রিয় জিনিস কুরবানি হলো না। তখন মনে করলেন যে আমার সন্তান প্রিয়, তাইলে আমার সন্তান কুরবানি দেই। এই কথাগুলো জাল জয়ীফ, মিথ্যা, এগুলার কোনো সহি সনদ নাই। এখানে আয়াতে স্পষ্ট বলা আছে, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আযবাহুকা, তোমাকে আমি কুরবানি দিচ্ছি। ফানজুর মাজা তারা, এবার তোমার অভিমত জানাও। সুবহানাল্লাহ। সন্তানও ছিলেন সহিষ্ণু সন্তান, ধৈর্যশীল সন্তান। তিনি কোনো চিন্তাই করলেন না, বললেন ইয়া আবাতি, হে আমার আব্বা, শ্রদ্ধেয় পিতা, কি বলেন আপনি? ইফাল মা তুমারু, আল্লাহ যেটা আদেশ করেছেন বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। কি বলেন? আল্লাহর জন্য আমরা কুরবান হতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। সেই সন্তান হলো আসল সন্তান। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন জবাই করবেন প্রস্তুতি নিয়ে নিছেন, ফালাম্মা আসলামু ওয়া তাল্লাহু লিল জাবিন, আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, শুয়ায়া দিছেন এবং জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে ইব্রাহিম তো জেনতেন মানুষ না, জেনতেন নবীও না। তিনি তার সর্বোচ্চ চেষ্টা প্রয়োগ করে সন্তানকে জবাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন, জবাই করেই ফেলবেন। এবার আল্লাহ বললেন, ইব্রাহিম থামো। কি? কাদ সাদ্দাক্তা রুইয়া, তোমাকে যে স্বপ্নে দেখাইছিলাম যে কাজটা, সেটা তুমি বাস্তবায়ন করে ফেলেছো। এবার সন্তানকে আর কাটতে হবে না। আল্লাহ বললেন, ও ফাদাইনাহু বিযিবহিন আযীম,
হ্যাঁ, আমি অন্য একটা বড় জবাই তার জন্য দিয়ে দিলাম, সেটা নিয়ে মুফাসসিররা বিভিন্ন কথা বলেছেন, কেউ বলেছেন দুম্বা, কেউ বিভিন্ন জিনিসের কথা বলেছেন। এইখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম একটা প্রাণী জবাই করে দিলেন। ওই প্রাণী জবাই করার পর থেকে আল্লাহ বললেন, এই সুন্নতটাকে আমি কিয়ামত পর্যন্ত ওয়াতারাকনা আলাইহি বিল আখারিন, পরবর্তী উম্মতের জন্য সুন্নত জারি রেখে দিলাম। সুবহানাল্লাহ। এইখান থেকে নিয়ে পশু কুরবানি চলে আসলো এবং কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানদের মধ্যে এটা চলতে থাকবে। একটা মাসালা জরুরি ভিত্তিতে না জানলে না হয়, কুরবানি কে দিবে? কেউ কেউ বলবে হয়তো নেশাবের মালিক হওয়া লাগবে, কিন্তু কুরবানির জন্য নেশাবের মালিক হওয়া লাগে না। নেশাবের মালিক হওয়া লাগে জাকাত দেওয়ার জন্য। কি বুঝলেন? না, নেশাব মানে কি? 7.5 তোলা স্বর্ণের সমমূল্যের টাকা, বর্তমান বাজার মূল্যে 7.5 ভরি স্বর্ণ আপনি বিক্রি করলে যে টাকা পাবেন, সেই সমপরিমাণ টাকার মালিককে বলা হয় সাহেবে নেশাব। কি বলা হয়? সাহেবে নেশাব, নেশাবের মালিক। এইটার উপরে 1 বছর অতিক্রম করলে তাকে জাকাত দিতে হয়। ঘটনাক্রমে ফিতরা দেওয়ার ক্ষেত্রে কেউ কেউ এই নেশাবের মালিক বানিয়ে দেন, আর কুরবানি করার ক্ষেত্রে কেউ কেউ এখানে নেশাবের মালিক বানিয়ে দেন না। আপনার যদি কুরবানি দেওয়ার টাকা থাকে, আপনি কুরবানি দিতে পারবেন। অনেকে বলেন ঋণ থাকলে দেওয়া যাবে কিনা। ঋণ আপনি দিবেন, ব্যবসায় টাকার বিনিয়োগ করা আছে, মাল বিক্রি করলে টাকা আসলে দিয়ে দিবেন, পার্টি পাবে, সমস্যা নাই, আপনি কুরবানি দিতে পারবেন। আবার একটা মারাত্মক বেজাল আছে কুরবানির মধ্যে, সময় কম যার কারণে সব বলা যাচ্ছে না। আমাদের সমাজের মানুষ সুন্নতগুলোকে অবহেলা করেন আর বেদাতকে গুরুত্ব দেন বেশি। সন্তান জন্মগ্রহণ করলে একটা গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে 7ম দিনে তার নাম রাখা, তার জন্য আকিকা করা। আমাদের সমাজে এই সুন্নতটার গুরুত্ব কম। আপনারা এখানে যারা আছেন জিজ্ঞেস করে দেখেন আপনাদের বাপ মাদেরকে 7ম দিনে আকিকা করছে কিনা। অনেকেই দেখবেন যে করে নাই। করছে কখন? হয়তো জন্মগ্রহণ করছে, ছেলে বয়ে রইছে, তারপরে বছর আসছে, কুরবানির সময় আসছে, তখন কুরবানির মধ্যে একজনে 1 ভাগ শরিক হইছে কুরবানি, আরেকজনে আরেক ভাগ শরিক হইছে তার দাদার নামে 1 কান, আরেকজনে 2 ভাগ শরিক হইছে আমার ছেলের 1 কান, 1 ভাগ হইল আমার ছেলের আকিকা, আরেক ভাগ কুরবানি। এইভাবে একটা জোগা খিচুড়ি বানাইয়া কুরবানিটা দেওয়া হয়। মানে কুরবানির ভাগের মধ্যে আকিকার ভাগ এড করে দেওয়া হয়। এটা সুন্নত সম্মত নয়, এটা সুন্নত সম্মত নয়। এবং এই মাসালা যে আমি বলছি তা না, সারা বিশ্বের বড় বড় মুফতির থেকে এই মাসালা জেনে নেওয়ার চেষ্টা করবেন যদি জানার ইচ্ছা থাকে। এই মাসালা শরীয়ত সম্মত নয়। মাসালা হলো আকিকা হবে ছেলের জন্য 2টা বকরি, এটা সুন্নত, ছাগল, আর মেয়ের জন্য 1টা ছাগল, এটা হলো সুন্নত। আর একটা কুরবানির মধ্যে আকিকাকে অ্যাড করা যায় ঠিক না। তারপরে শরিকানে কুরবানি হয় কি না এটা নিয়ে একতলাফ আছে। অনেক উলামা, কেউ কেউ বলছেন যে এটা সফরের জন্য খাস ছিল, তবে অনেক উলামা বলছেন না, শরিকে কুরবানি উটে গরুতে এটা জায়েজ আছে, এটাই মাসালা ঠিক আছে। তবে আমরা একটা পরামর্শ দেই, এটা এখনই বললাম কথাগুলা কেন, আরও অনেক কথা ছিল আমার সামনে, সময়ও ফুরিয়ে গেছে, আর বলা যাবে না। একটা পরামর্শ দেই, আপনি গরু একা দিতে পারেন না, আপনার এই পরিমাণ টাকা নাই। বর্তমান বাজার মূল্যে আপনার একটা গরু দিয়ে কুরবানি দিতে হলে নিম্নে আপনাকে কমপক্ষে 50-60 হাজার টাকার মালিক হওয়া লাগবে, এই জন্য দিতে হবে। বড় গরু কিনতে গেলে তো লাখ টাকারও উপরে লাগে। তো এই পরিমাণ নাই, তবে আপনি 15-20 হাজার টাকা খরচ করে একটা কুরবানি দিতে চান, তখন আমরা কি করি যে 6-7 জন মিলে, 5 জন মিলে ভাগাভাগি করে অংশীদার হইয়া 1 লাখ টাকার কম বেশ একটা গরু কিনে 15-20 হাজার টাকা করে ভাগে দিয়ে আমরা একটা গরুতে ভাগ দেই। এই ক্ষেত্রে আমরা পরামর্শ দেই, আপনি ওই ভাগটাতে যে টাকাটা খরচ করেন, ওই টাকাটা দিয়ে একটা খাসি কিনেন, নয় একটা ভেড়া ছাগল কিনেন, না একটা ছাগি কিনেন। ছাগি কিনে আপনার পরিবারের পক্ষ থেকে একটা জন্তু কুরবানি দিয়ে দেন, পুরা পরিবারের সকলের জন্য এটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এটা নিরাপদ। কেন নিরাপদ? আপনি যাদের সাথে ভাগ হলেন, শরিক হলেন, হতে পারে তার মধ্যে কেউ হারাম ইনকাম করে, আপনি বুঝবেন কি করে? মানুষের মধ্যে এখন কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে আমি 1 টাকাও হারাম খাই না, আমার ইনকাম সৎ? কয়জন বলতে পারবে? হতে পারে আপনি যার সাথে শরিক হবেন অনেক ভালো মানুষ, 5 ওয়াক্ত ঠিক মতো নামাজই পড়ে না,
আর যে নামাজ 5 ওয়াক্ত পড়ে না তাকে অনেক ওলামা কাফির সাব্যস্ত করেছেন। কি বলেছেন? কাফির। কাফির যদি হয়ে যায় তার জবাই তো খাওয়া হারাম। হ্যাঁ, তাইলে কি হবে? এই জন্য আমি কথা আর বাড়াতে পারছি না, সময় চলে গেছে। আপনাদের কাছে অনুরোধ থাকলো এই কোরবানি বিষয়ে, জিলহজ মাসের আমল বিষয়ে একটু জানার চেষ্টা করবেন, পড়াশোনা করবেন। আর আমাদের আমল, আখলাক, চরিত্র এগুলো আমরা সুন্দর করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক আমল, সঠিক ঈমান এবং সঠিক ইলম দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والمشركين. وارض اللهم عن ساداتنا أبي بكر وعمر وعثمان وعلي وعن الصحابة رضي الله عنهم أجمعين. عباد الله رحمكم الله، إن الله تعالى جواد كريم ملك بر رؤوف رحيم.